এটাই কথা, আমার জীবনটা ছেলে পড়া শেষ করলাম, আর ছেলের জীবনটা চাকরি না পেলে এমনি ব্যথায় চলে গেলে, ফের রিস্কাই চালা খাইল, তাহলে তো কোনো লাভ হলো না। আপনি দেখেন তাদের ছেলে ইউজ করতেছে, নাতি ইউজ করতেছে, পুতি ইউজ করতেছে, তাহলে চাষার ছেলে কি চাষাই থাকবে? তারা কি চাকরিজীবী হবে না? মাত্রই বাইরে আমি 80 টাকা ভাড়া মারলাম কেবল, লোকজন কমের কারণে তো খেপ নেই। লোকজন বেশি থাকে তখন মানে অফিসে খোঁজ থাকে, লোকজন বেশি থাকে, ভরা হয় বেশি। এই আন্দোলনের কারণে এরা তো এখন ছাত্র আন্দোলন করতেছে, এরা তো ভালো জন্য করতেছে, মানে কোটা আন্দোলন করতেছে, সবার শ্রমের জন্যই তো করতেছে। আজকে সকাল থেকে তেমন ভাড়া মারতে পারি নাই, দুইটা ভাড়া মারছি 200-400 টাকা। আজকে লোকজন নাই, রাস্তায় লোকজন নাই, শাটডাউন দিছে শিক্ষার্থীরা, এর জন্য দেখছেন না রাস্তাঘাট সব ফাঁকা, কোনো লোকজন নাই। এটা আমার কাছে মনে হয় সঠিক। আমিও একজন স্টুডেন্টের পাশাপাশি রাইট শেয়ার করি। আমার কাছে এটা যৌক্তিক দাবি বলে মনে হয়, কারণ 56% কোটা দিয়ে যদি চাকরি হয় তাহলে আমরা কি করব? আমরা শিক্ষিত সমাজ কেন বিদেশ যাচ্ছি চাকরির জন্য? আমরা তো চাকরি পাচ্ছি না। 56% যদি কোটা দ্বারাই যদি চাকরি দেওয়া হয় তাহলে আমরা কি করব? এটা আমাদের কাছে সম্পূর্ণ যৌক্তিক দাবি বলে বিবেচিত। হ্যাঁ, অবশ্যই তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। তারা এক্সট্রা একটা ফান্ড পাচ্ছে, তাদের সম্মানী দেওয়া হচ্ছে, প্রত্যেক মান্থলি তারা একটা সরকারি যেমন বেতন পায় তাদেরও একটা ফান্ড দেওয়া হয়। সেটা আপনি দ্বিতীয় শ্রেণীর সরকারি কর্মকর্তার মতোই তারা একটা ফান্ড পায়, 20 থেকে 22 হাজার টাকা একটা ফান্ড পায়, যার কারণে তাদের সম্মানীটাও দেওয়া হচ্ছে। আর তাদের সম্মানী একটা কোটা যে বারবার ইউজ করা হচ্ছে, আপনি দেখেন তাদের ছেলে ইউজ করতেছে, নাতি ইউজ করতেছে, পুতি ইউজ করতেছে, তাহলে চাষার ছেলে কি চাষাই থাকবে? তারা কি চাকরিজীবী হবে না? তুলে দেওয়ার যৌক্তিকতা আমি বলবো না যে একবারে তুলে দিক, বাকি রাখতে পারে। তাদের দেখা যাচ্ছে তারা মুক্তিযুদ্ধ করছে, তাদের একটা স্বাধীনতা ছিল, তারা বাংলাদেশের জন্য জীবন ত্যাগ করছে, তাদের রাখতে পারে, কিন্তু এটা যৌক্তিক আলোচনা সাপেক্ষে সামথিং 5%, 30%টা অযৌক্তিক। ভাড়া নাই, লোকজন নাই, দেন না অবস্থাটা। কোনো সময় এই টাইমে মনে করেন 1000, 1200, 1500 হইতো, আজকে 400 টাকা ভাড়া মারছে। সরকারি ছুটি না, যে অবরোধে গেলি এখন যে মনে করেন যে অন্য কোটোরা দিয়ে ওরা চাকরি পায়, অন্য ছাত্ররা চাকরি পায় না, এরা বেকার না, তাহলে বেকার মানুষ কি করে খাবো? কোনো এই যে আঙ্গরই পরিস্থিতি কি, এখন আমরা কি করে খাবো? আমরা আঙ্গর কোনো অবস্থা আছে এখন? এটা কয়েকদিন ধরে এই অবস্থা, তাহলে এইভাবে হলে তাহলে আমরা কই যাবো? আমরা কি করে খাবো? সরকারের এটা উদ্যোগ নেওয়ার দরকার আছে। না, খুবই কম, গাড়ি ঘোড়া একদমই কম, আমাদের এমন অবস্থা, লোকজন খুব কম, সকালে এখন খ্যাপই নাই আমাদের, এমন অবস্থায় চলতেছে। মানে 200-250 টাকা কাম করছে এ যাবৎ, অন্য দিনে যাবো এতক্ষণ 2700 টাকা কাম করে ফেলাই, আজকে 250-250 টাকা কাম করছি। এর কারণে লোকজন নাই, তো গাড়ি ঘোড়া দূরপাল্লার গাড়ি না আসলে তো এমনি তো আমার যাত্রী হবে না। দূরপাল্লার কোনো গাড়ি নেই আজকে, দূরপাল্লা গাড়ি নাই, এবং 2-1টা টাউন সার্ভিস লোকাল গাড়ি চলতেছে, ওদের যাত্রী হয় না, আমার যাত্রী হবে কেমন, এই অবস্থায় চলে আসতেছে। আমি একটা ছেলে যদি কষ্ট করে মানুষ করি, ছেলেটা যদি চাকরি না পায় তাহলে কেমন হলো কথা? এটাই কথা, আমার জীবনটা ছেলে পড়া শেষ করলাম, আর ছেলের জীবনটা চাকরি না পেলে এমনি ব্যথায় চলে গেলে, ফের রিস্কাই চালা খাইল, তাহলে তো কোনো লাভ হলো না। এটাই আমরা মনে করি, আমরা তো রিস্কা চালা, আমরা তো মূর্খ মানুষ, অত বুঝি না, তারপর এটাই আমরা ভাবি যে আমার ছেলেকে আমি শেষ করে দিলাম আমার জীবন, আমার ছেলে মানে আবার রিস্কা চালাই জীবন শেষ করলে, তাহলে হলো না। কিন্তু সরকার এটার মিডিয়াম সাইজ করে আমাদের সবাইকে এক নজরে দেখলে এটাই শান্তি। আমরা রিস্কা চালা খাইতে আমার ছেলে একটু ভালো চলুক, এটাই তো আমরা চামু।